উপদেশ দান করা যায়, যাতে তারা সেই বিষয়টাকে অবলম্বন করে শিক্ষিত হয়ে তারা জ্ঞান লাভ করতে পারে। কিন্তু আমি এই প্রকারের কোনো জ্ঞানের বস্তু বুঝি না। আজকে এখানে মহারাজগণ উপস্থিত হয়েছেন, সন্ন্যাসীগণ, শ্রী ঠাকুর ভক্তি কমল কৃষ্ণ গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা শ্রবণ করবার জন্য এসেছি। তিনি যে কথা কীর্তন করে আমাদের পথ দেখিয়েছেন, সেই পথে চলবার জন্য আমরা প্রয়াসী যদি হই, তাহলে আমাদের জীবনটা ধন্য। মানব জীবন সংসার ভ্রমিতে ভাগ্যবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই সংসার তো কত জন্ম ধরে, একবার জন্ম একবার মৃত্যু একবার জন্ম, এরকম ভ্রমণ করতে করতে যদি গুরু কৃষ্ণ প্রসাদ, কেবল গুরুও নয়, কেবল কৃষ্ণও নয়, প্রসাদে পায় ভক্তিলতা বীজ, প্রয়োজন আমাদের দরকার হচ্ছে সম্বল ভক্তি। সেই ভক্তি গুরুর মাধ্যমে আসবে। গুরু দিবেন ভক্তির শিক্ষা, গুরুর ভক্তির আশ্রয় গুরুদেব, বিষয় হচ্ছে কৃষ্ণ। সুতরাং আজ আমাদের প্রার্থনা হবে, আপনি যে কথা কীর্তন করে গুরুস্থান অবলম্বন করে ভক্তগণকে আশ্রয় দিয়েছেন, সেই আশ্রয় যাতে আমরা আমাদের হৃদয়তে ধারণ করে আপনার সেই কথা অবলম্বন করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারি, এই প্রার্থনা আজ ভক্তি কমল গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে অধিবাসে আমরা সকলেরই প্রার্থনা হবে। সুতরাং আমাদের অনেক জীবন হয়েছে, সেই জীবনে আমরা এই রকম কথা জানতে পারিনি, শুনতে পাইনি। সেই জীবনটা আমাদের কেবল কর্মফল ভোগেতেই কেটে গেছে। এবারও যদি দুর্লভ মানব জীবন লাভ করে আজকে যা এখানে শ্রবণ করব, সেটা যদি দৃঢ়ভাবে ধরণীতে পায়। শুনিলে না শুনে একটা শুনলাম, কিন্তু জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারবে এই অভাবে। শুধু এই দৃঢ়তা, শুনি সবই, কিন্তু দৃঢ়তা না থাকার জন্যে যা শ্রবণ করি সেটি জীবনে প্রকাশ হয় না। কেবল আমরা আহার নিদ্রা বিষয়েতে নিমগ্ন হয়ে আছি। অন্য বিলাস যা দেখি পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, সেইগুলোই আমাদের অভিলাষ। এই অভিলাষ থেকে কায় মনে যদি আমরা প্রার্থনা করি, অনেকটা জীবন কেটে গেছে, এবার এই জীবনটা যদি তোমার কথা এবং তোমার নাম, তোমার সেবায় আমরা উৎসর্গ করতে পারি, এই কৃপা আমাদের প্রতি করো। কৃপা তো আছে, কিন্তু দৃঢ়তার অভাব। শুধু এইটুকু, সবই শুনি, সবই বুঝি।